ব্যবসায়ীদের দাবির মুখে খেলাপি ঋণ পূর্ণ তফসিলের আবারও বিশেষ সুবিধা দিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। ঋণ পূর্ণ তফসিল, সুদ মওকুফ ও ঋণের মেয়াদ বাড়ানোর প্রক্রিয়াটি স্বচ্ছভাবে করতে বিভিন্ন খাতের প্রতিনিধিদের সমন্বয়ে 5 সদস্যের একটি কমিটি গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক। তবে ইচ্ছাকৃত খেলাপিরা এই সুযোগ পাবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। ঋণ পূর্ণ তফসিল হলেও ঋণের মানের পরিবর্তনের বিপক্ষে বিশ্লেষকরা। শুল্ক বাড়ানোয় উদ্বেগ প্রকাশ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চলমান অর্থনৈতিক সংকট চলাকালে 100টি পণ্যের উপর ভ্যাট ও শুল্ক আরোপ করেছে সরকার। জনজীবনে যা নেতিবাচক প্রভাব পড়বে। শনিবার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। জুলাই ঘোষণাপত্র নিয়ে চিঠির মাধ্যমে অভিমত চাওয়া হয়েছে। এই অভিমতগুলো পর্যালোচনা করে একটি সংশোধিত ও সর্বজনগ্রাহ্য ঘোষণাপত্র প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ফ্রেশ উইং। শনিবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারের পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে। গাজা উপত্যকায় হামাসের সঙ্গে যুদ্ধবিরতির একটি চুক্তি অনুমোদন করেছে ইসরায়েলের পূর্ণমন্ত্রিসভা। 460 দিনের বেশি যুদ্ধে ইসরায়েলের বাহিনী 46,788 ফিলিস্তিনিকে হত্যা এবং 1,10,453 জনকে আহত করার পর অবশেষে এই চুক্তির অনুমোদন দিল বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের শেষ সংবাদ সম্মেলন রূপ নেয় উত্তপ্ত বিতর্কে। ফিলিস্তিনের গাজায় নির্বিচারে হামলা চালিয়ে মানুষ হত্যাকারী ইসরায়েলকে সমর্থনের জন্য সাংবাদিকদের তোপের মুখে পড়েন তিনি। এ সময় সেখানে হট্টগোলের মতো পরিস্থিতি তৈরি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা কর্মীদের 2 সাংবাদিককে জোর করে ধরে ওই কক্ষের বাইরে নিয়ে যেতে দেখা যায়। বিপিএলে রংপুর রাইডার্সে তাদের পরাজিত যাত্রা অব্যাহত রেখেছে। টানা 8 ম্যাচে জিতে নূর হাসান সোহানের নেতৃত্বে সবার আগে প্লে-অফ নিশ্চিত করেছে দলটি। সর্বশেষ চিটাগং কিংসের বিপক্ষে 33 রানের জয়ে এ কীর্তি গড়েন তারা। শাহের হোসেন মীর, ভয়েস মাল্টিমিডিয়া।